সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদের দেশে ছিলেন কিনা সেই প্রমাণ সরকারের হাতে নেই। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, যা বলছেন দুলু। মানুষ নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, রুমিন ফারহানা। সর্বশেষ জানিয়ে দিব, যে কোনো সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, জিএম কাদের। ওবায়দুল কাদের দেশে ছিলেন কিনা সেই প্রমাণ সরকারের হাতে নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ৩ মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন, এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ওবায়দুল কাদেরের দেশে অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে শফিকুল আলম বলেন, বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। অনেকগুলো বিষয় জানতেও পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কিনা সেই প্রমাণ সরকারের হাতে নেই। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে ৩ দিন সরকার ছিল না, ১ সপ্তাহ দেশ জুড়ে পুলিশ ছিল না। এ পরিস্থিতিতে অনেক কিছুই হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। তবে এটুকু বলতে পারি, এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়েছে তাই করেছে। প্রেস সচিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের হাতে রক্ত আছে। যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবেই, এখানে কোনো মাপ নেই। যারা গুমের জড়িত ছিলেন তারা রাজনৈতিক দল হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও বিচার হবেই, এটুকু নিশ্চিত থাকতে পারেন। এদিকে আজ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ৩ মাস দেশের ভেতরে কোথাও লুকিয়েছিলেন, তা সরকারের জানা ছিল না। ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম। আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচন, জাতীয় নাগরিক কমিটির এমন দাবি প্রসঙ্গে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জাতীয় ঐক্যমত গঠন কমিশনের আলোচনায় যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ প্রস্তাব আসে কিংবা আদালত থেকে কোনো নির্দেশনা আসে, সবগুলো বিষয় বিবেচনা করে সরকার যদি মনে করে তাহলে সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ নামের সঙ্গে চরিত্র বদলে অভ্যস্ত। জন্মের পর থেকে যারা 4 বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্রও ঘন ঘন পরিবর্তন করবে। তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন। আলাল বলেন, আওয়ামী লীগকে অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে, আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত যারা একবারের জন্যও বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিজিবির প্রধান, সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগকে কোনো নেতারা আজ পর্যন্ত বলেনি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। প্রথমে জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরেই মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ, মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে। আবার কিছুদিন পরে আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা 4 বার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্রও ঘন ঘন পরিবর্তন করবে। তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আলাল আরও বলেন, আধিপত্য বিরোধী বলতে শুধু ভারত নয়, আধিপত্যবাদের জন্য যারা আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। বহুমুখী সৌন্দর্যের যে দ্বিমত, সেটাই হচ্ছে একমত। আমাদের ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা একমত থাকব। গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাত খুনির দল। এরা জবরদখল করে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। অতএব এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে বলে আমি মনে করি না। আগে বিচার করতে হবে, বিচার করে শাস্তি দিতে হবে। বিচার করে শাস্তি দেওয়ার আগে কোনো কম্প্রোমাইজের কথা বলা যাবে না। বড় দল হোক কিংবা ছোট দল, বিচার ছাড়া কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং দিতে পারি না। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, এতে তার একটা স্বার্থ ছিল। ভারত পাকিস্তান ভাঙার জন্য আমাদেরকে সাহায্য করেছে, তার মানে এই নয় যে আমরা তাদের অনুগত ছেড়ে আপনাদের অনুগত করব। আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, যা বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটাধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল এই ফ্যাসিবাদ। আওয়ামী লীগের দুঃশাসন মানুষ অতিষ্ঠ ছিল। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে, কোনোভাবে তাদের ক্ষমা করা যাবে না। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে, কেউ শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুলু বলেন, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকব। তাদের শরীরে কোনো আঁচড় লাগতে দেব না। মানুষ নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে। রুমিন ফারহানা, মানুষ নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে, কোনো বিশেষ দলের লেজুড়ভিত্তির রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যদি কিংস পার্টি কেউ করতে চায় তবে সেটি মানুষ গ্রহণ করবে কিনা আমি এই স্বাধীনতা তাদের হাতে ছেড়ে দিতে চাই। বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যমে তা ফুটে উঠেছে। মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে, কোনো বিশেষ দলের লেজুড়ি ভিত্তিক রাজনীতি দেখতে চায় না। সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয় সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি মানুষ নির্ধারণ করবে। সর্বশেষ জানিয়ে দিব, যে কোনো সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। জিএম কাদের, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। জিএম কাদের বলেন, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি সারা দেশের মানুষ দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশদ্রোহী। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তারা দেশপ্রেমিক। এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। বাকি যারা নির্যাতিত হননি তারা দেশপ্রেমিক নন, আর যারা পুরস্কৃত হয়েছেন তারা দেশদ্রোহী। তিনি বলেন, দেশপ্রেমিকদের ফ্রি হ্যান্ডেল লাইসেন্স দেওয়া হয়েছে। যে কোনো ধরনের মিথ্যা মামলা, ব্যক্তিগতভাবে তাদের গালাগালি করা, বাড়িঘরে আক্রমণ ও লুটতরাজ করা, তাদের সহায় সম্পত্তি দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, মিল ফ্যাক্টরিতে আগুন দেওয়া, পার্টি অফিসে আগুন দেওয়া, তাদের কোনো রকম কাজ করতে না দেওয়া। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, উপদেষ্টাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের অনেকে সৎ, দেশের জন্য কাজ করছেন, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদের কাজের মধ্যে থাকছে। মনে হচ্ছে তারা এরকম কাজ করছেন, হচ্ছে আরেক রকম। জিএম কাদের বলেন, পুলিশ প্রশাসন এবং জুডিশিয়ারি তারা যেসব কাজ করছে তা মনে হচ্ছে বাধ্য হয়ে করতেছে। কাজেই দেশকে শুধু দুই ভাগে ভাগ করা হয়নি, এক ভাগকে আরেক ভাগের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। সংঘাতময় আবহাওয়ায় অর্ধেক লোক এক পাশে, আরেক ভাগ অপর পাশে। এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান আপনি ধরে রাখেন। এটা ২-৪ দিন, ১০ দিন, ১ বছর, এটাতে দেশ কখনোই স্থিতিময় পরিবেশ আসবে না। যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। তিনি বলেন, প্রতিহিংসা আমাদের শেষ করতে হবে। অর্ধেক জনগোষ্ঠীকে শেষ করবেন আর বাকি অর্ধেককে নিয়ে দেশ চালাবেন, এটা কিভাবে সম্ভব?
যারা এই দিবাস্বপ্ন দেখছেন তাদের আমি বলবো সামনের দিকে তাকিয়ে দেখুন কোথায় কি হয়। আমাদের রাজনীতি করতে দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করে দিন, সমস্ত বিষয়াবলী প্রেসে আসতে দিন। আগামী নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি হবে বলে মনে হচ্ছে না, দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি। কাল বক্তব্য শুনে মনে হলো আপনারা সংস্কার করতে পারছেন না। সংস্কার করতে গেলে একটা পার্লামেন্ট করতে হবে এবং পার্লামেন্ট সব দলের সহযোগিতা ছাড়া এটাকে পাশ করানো সম্ভব হবে না। ধর্মীয় কাঠামোর মধ্যেও জীবন চালানোর জন্য অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, দাবি করে জিএম কাদের বলেন, ২৪-এর আন্দোলনের পর ছাত্র জনতা কি চেয়েছিল? শেখ হাসিনার পতন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, তার মাধ্যমে সরকার গঠন ও একটি শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করে যাতে দানব তৈরি করা না হয়, সেই রকম একটা শাসন ব্যবস্থা, এটাই ছিল তাদের চাওয়া। তিনি আরো বলেন, ছাত্রদের মধ্যে অনেকেই বলেছেন আমরা যুদ্ধ করেছি, এটা মুসলমান দেশ, ইসলাম কায়েম করব। আমি বলতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমান, সেখানে ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশি, তারা কিন্তু ধর্মের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল, ধর্মকর্ম পালনে তারা অত্যন্ত শ্রদ্ধাশীল, আন্তরিক, কিন্তু একেবারে ধর্মীয় কাঠামোর মধ্যে জীবন চালানো ইসলামী রুট হিসাবে চালানোর জন্য অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না।